সো গাইজ গুড ইভিনিং। তো একদিন আগেই আমি এই দেখতে পাচ্ছ একটা গ্যাস সিলিন্ডার এনেছি। তো এই গ্যাস সিলিন্ডার রুমের মধ্যে কিন্তু এটা গ্যাসের গন্ধ আসছে, প্রচুর গন্ধ আসছে। আর আমি ডিউটি গেছিলাম, এখন 8টা বাজে, এখন এসেছি। তো মিনু রান্নাবান্না কিছু করেনি, এই গ্যাস লিক করছে সেই কারণের জন্য। তো জাস্ট চেক করে দেখবো যে গ্যাসটা লিক করছে কি না। তো এর একটা ভালো একটা উপায় আমি দেখালাম, যে এর উপরে যদি জল দিই তাহলে কিন্তু বুড়ি 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 করবে। আর যদি বুড়ি বুড়ি করে তাহলে ভাববো গ্যাসটা লিক, গ্যাস সিলিন্ডারটা খারাপ, লিক করছে। তো করো তুমি জল দাও এরপরে। দেখাচ্ছি বন্ধুরা, এদিকে আসো, মোবাইলটা এদিকে আনো। এই যে একটু জল নিয়ে এই যে গর্তটা আছে, এই গর্তটাতে আমি দিয়ে দিচ্ছি। এটা যদি ভালো থাকে তাহলে জলটা ঠিকই থাকবে, আর যদি এটা লিক করে তাহলে এরকম দেখেছো কিভাবে বুড়ি 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 করছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে গ্যাসটা কিন্তু লিক করছে। আমি বুঝতে পারিনি এই কারণে এগুলো আমরা এটাকে ধরতে পারিনি যে গ্যাসটা লিক হচ্ছে না কি হচ্ছে বলে, কারণ এর আগে আমাদের গ্যাসটা শেষ হয়েছিল। তো ওটা যখন আমরা রেগুলেটরটা খুলি তখন জল জল ভাব বেরিয়েছিল। আমরা ভাবলাম ওটা পড়ছে তাই হয়তো ওটার গন্ধ আসছে, কিন্তু না, এটারই লিক আছে, তাই এখান থেকেই গন্ধ বেরোচ্ছে। দেখেছো কিভাবে বুড়ি 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 করছে। এতদিন আমরা ধরতে পারিনি। তো আমাদের কাছে রুমের গুলা যতজন আছে ওরাও গন্ধ পায়। তো আজকে আমাকে বলছিল যে তোদের কি লিক করছে গ্যাসটা, আমি জানি না। এখন আমি এই গ্যাসটাকে নিয়ে যাবো, গ্যাসটা আমি এখন চেঞ্জ করবো। তো তোমরাও যখনই গ্যাস আনবে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই তোমরা গ্যাস চেক করে নেবে। যদি গ্যাসের গন্ধ পাও তাহলে অবশ্যই ওই গ্যাসের যে উপরে ঢাকনটা খুলে ওখানে একটু জল দিয়ে দিবে। জল নিলে যদি বুড়ি বুড়ি করে তাহলে ভাবে গ্যাস কিন্তু লিক হচ্ছে। আর আমাদের লিক হচ্ছে, আমি এক্ষুনি যাবো আর তাহলে কিন্তু গ্যাসটা চেঞ্জ করে নেবো। খুব ভালো হলো যে আমরা বুঝতে পেরে গেলাম, গ্যাসটা চেক করলাম আমি। তো না চেক করলে হয়তো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো যাই হোক, বুঝতে পেরে গেছি, গ্যাসটা চেঞ্জ করে আনি। সো গাইস, আর এক্ষুনি আসলাম আমি দোকান থেকে। আর যে গ্যাসটা যেটা খারাপ বেরিয়েছিল, এই গ্যাসটা মোটামুটি চেঞ্জ করে নিয়ে নতুন একটা গ্যাসের বাটলা বা সিলিন্ডার নিয়ে আসলাম। তো ওটাকেও ভাবছি একটু চেক করে নেবো, মানে দুর্ঘটনা ঘটে গেত একটু হলে। যাই হোক, তো মোটামুটি বুঝতে পেরে গেলাম, মানে চলো দেখি। মিনু এখন চেক করছে যে এর উপর একটু জল দিয়ে দেবে। আশা করি না চেক করলে হতো। মিনু বলছে চেক করে। দেখছো গাইস, এই দেখো বিন্দু মাত্র কিন্তু বুড়ি 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 করে। ভিডিওটাতে হচ্ছিল, দেখেছো বিন্দু মাত্র বুড়ি 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 উঠছিল, বুদবুদ 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 হয়েছিল। এটা তো পুরো জলটা প্লেন আছে, তার মানে আমাদের সিলিন্ডারটা এবারেরটা আপাতত ঠিকঠাক আছে। আর একটু হলে যাই কিছু একটা হতে পারতো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, এই অনগ্যাসটা মানে আমরা এটা করলাম, সিরিয়াস হলাম না এই কারণের জন্য, কেন কি আগের যে গ্যাস সিলিন্ডারটা শেষ হয়েছিল আমাদের, তো খোলার সময় ওখান থেকে একটু জল বেরিয়েছিল। আর সেই জলটা কানা ছাড়ি দিয়ে মুছছিলাম, আর প্রচুর গ্যাস দুর্গন্ধ করছিল, প্রচুর গন্ধ করছিল। সেই কারণের জন্যই এত ভাবলাম হয়তো ওই গ্যাসটা হয়তো এখন গন্ধ করছিল, কিন্তু গ্যাসটা লিক করছিল, বুঝেছে না? তো এইভাবে তোমাদের সাথে যদি এইভাবে ঘটনা ঘটে তাহলে অবশ্যই গ্যাসটাকে চেঞ্জ করে। আর গ্যাস আর এটা দেখালাম তোমাদেরকে, এটাতে কিন্তু একটুকু না, জলটা একটুকু স্থির, একটুকু বুড়ি 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 একটুকু করেনি। তো যাই হোক, এটা একটা বার্তা জানানোর জন্য যারা গ্রাম পাড়াতে যারা থাকে, অনেক মানুষ আছে যারা কিন্তু এখনো পর্যন্ত গ্যাস ঠিকভাবে চালাতে জানে না, গ্যাস ঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় জানে না। সেই জন্য জাস্ট একটা আমি উদাহরণ দিলাম। তো খুব সাবধানে জ্বালাবে গ্যাস। যদি ওর গন্ধ আসে তাহলে একবার চেক করে নেবে যে। তো চলো বন্ধুরা, আর আরও এইভাবে একটা ভিডিও আনবো এরপরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।